ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি রেসিপি নিয়ে। তো আমি ম্যাগি কিভাবে বাড়িতে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছেলে খুব ম্যাগি খেতে ভালোবাসে, তার জন্যই বলল যে ম্যাগি করে দাও। তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর রান্নাটাও করে নিই। তো এই যে আমি 4টে ম্যাগি নিয়ে নিয়েছি, আমি ডিম দিয়ে করব। তো 3টে ডিমও নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। তারপর একটা পাত্রে আমি জল গরম করে নেব। তো 5টা ম্যাগির জন্য 5 কাপ জল দেব। তো আমি 5টা ম্যাগি নিয়েছিলাম প্রথমে, তারপরে একটা রেখে দিয়েছি, ভাবলাম যে বেশি হয়ে যাবে। তো 4টে ম্যাগি করেছি আমি, এখানে 5 কাপ জল দিয়েছি। তো ম্যাগিটাকে আগে সেদ্ধ করে নেব। আমি কিভাবে বাড়িতে ম্যাগি বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই আমরা ম্যাগি খেতে ভালোবাসি, তাই না বলুন? তো আমার ছেলেরাও খুব ভালোবাসে, মেয়েও ভালোবাসে, ভালো খাই ম্যাগিটা। তার জন্যই ভাবলাম যে রান্না করেই দিব যখন খেতে চাইছে। তো আপনাদের বাড়িতেও ছোট বাচ্চা থাকলে এভাবে খেতে পারেন, বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। জলটা আমার গরম হয়ে গেছে, আমি ম্যাগির প্যাকেটগুলো কেটে নেব, কাঁচির সাহায্যে কেটে একটা থালাতে রেখে নেব। যে আমি একটা একটা করে কেটে থালাতে বের করে নিলাম। আর এর মধ্যে ম্যাগি মশলা ভিতরে থাকে, এগুলো ম্যাগি মশলাগুলো এক্সট্রাভাবে কোনো মশলা দিতে হয় না, এর মধ্যে প্যাকেট করা থাকে মশলাগুলো। আপনারা প্যাকেট খুললেই দেখতে পাবেন। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মেয়ে খাবে বলে অপেক্ষা করছে, কখন রান্না হবে তো খাবে। এই যে আমার জল গরম হয়ে গেছে, আমি ম্যাগিগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। সেদ্ধ হয়ে গেলে একটা ছাকনার সাহায্যে আমি ছেঁকে নেব। এই যে আমি ড্রেন আউট করে নিয়েছি, এখানে রেখে দিয়েছি ম্যাগিগুলো। ঝরঝরে হবে আমার ম্যাগি, দেখুন এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নিলে ম্যাগিটা একটু ঝরঝরে হয়, খেতে তখন ভালো লাগে। এই যে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। আমি সরষের তেল দিয়েই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমার এই কড়াইটা কালো হয়ে গেছে রান্না করতে করতে, তো আমাকে একটা নতুন কড়াই নিতে হবে। আর কি করব বলুন? তেলটা আমার গরম হচ্ছে, তো আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনাদের বললামই। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ডিম। আমি 3টে ডিম দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। এই যে আমি ডিম দিয়ে অল্প লবণ দিয়েছি স্বাদ মতো, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আবার বেশি দিতে যাবেন না, কারণ ভিতরে যে ম্যাগি মশলা থাকে তার মধ্যে আবার লবণ অ্যাড করা থাকে। তো আমি এটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে তারপর আমি এর মধ্যে একটা 2টো প্যাকেটের ম্যাগি মশলাগুলো দিয়ে দেব, আর 2টো দেব ম্যাগি দেওয়ার সময়। এই যে আমি 2টো দিয়েও দিয়েছি আর ম্যাগিও দিয়ে দিয়েছি। আমি ডিমের মধ্যে 2টো ম্যাগি মশলা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, তা আপনারা দিয়ে দেবেন। তো ভালো করে মিশিয়ে একটু ভেজে নিলে আমার ম্যাগি রেডি হয়ে যাবে। আমি তো আবার চায়ের সাথে ম্যাগি খেতে ভালোবাসি। আমার ছেলে আর মেয়ে তো এইভাবেই খেয়েছে, আমি চা দিয়ে খেয়েছি। এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। আর আপনারা কিভাবে বাড়িতে ম্যাগি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে মেয়ে অপেক্ষা করছে কখন রান্না হবে তো খাবে। আমার ম্যাগি রান্না কমপ্লিট। তারপর আবার আমি প্লেটে তুলে নেব, তুলে তারপর আমি রুমে নিয়ে যাব, ওদেরকে দিয়ে দেব প্লেটে প্লেটে করে। এই যে তুলে নিয়েছি, রুমে গিয়ে আমি দেখাচ্ছি আমার মেয়ে কত খুশি হয়েছে, দেখুন। দেখুন কত খুশি হয়েছে, ওর মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন।
আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।